নতুন ম্যাক ইউজারদের কমন প্রবলেম হচ্ছে স্টোরেজ খুব দ্রুত ফুল হয়ে যাওয়া। হ্যাঁ, ওল্ড ইউজার যারা আছে তারা হয়তো জানে বিষয়টা কীভাবে ক্লিন করতে হয়, আর আমরা যারা নতুন আছি বা নতুন ইউজার তাদের অনেকেই এই বিষয়টা জানে না কীভাবে ক্লিন করতে হয়, যার ফলে কিছুদিন ইউজ করার পর দেখা যায় 30 GB 40 GB ড্রাইভ স্পেস নষ্ট হয়ে গেছে। সো খুবই সিম্পল প্রসেস। যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। খুব সহজে আপনি ম্যাকটা কীভাবে ক্লিন রাখতে পারেন তার ফুল প্রসেস নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম ম্যাকের স্ক্রিনে। তো এখানে আমরা 4 থেকে 5টা স্টেপ ফলো করব, যে স্টেপগুলো ফলো করলে আপনার ম্যাক প্রপারলি ক্লিন হবে। নর্মালি ম্যাক্সিমাম পাবলিক একটা স্টেপ ফলো করে এবং ওখানে যে ক্যাশ ফাইলগুলো থাকে এটা শুধু রেড করে, বাট আমাদের ম্যাকের ভিতরে আর অনেকগুলো জায়গাতে আমাদের ক্যাশ ফাইল জমা হয় যেগুলো আমরা জানি না, তো সেইগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তো আপনি জাস্ট ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন, তাহলে আপনার ম্যাকের যে ক্যাশ ফাইলগুলো আছে বা যে স্টোরেজটা অযথা নষ্ট হচ্ছে সেটা থাকবে না। এটা পার্মানেন্ট একটা সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। বাট ভিডিওর শুরুতে একটা বিষয় বলে রাখি, আমাদের ফেস ক্যামটা তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 6 থেকে 7 মাস আগে। আজকে 26শে মে মাস, বাট ফেস ক্যাম ছিল মেবি 25শে নভেম্বরে। আরেকটা বিষয় হচ্ছে, আমি গতকালকে এই ভিডিওটি আমি সম্পূর্ণ কভার করেছি অলরেডি। আনফর্চুনেটলি আমি যখন ভিডিও রেকর্ড কমপ্লিট করি স্টপ করে রেখে যাই, গতকালকে চেক করা হয়নি, আজকে চেক করে দেখি আমার ভিডিও নেই। রিজন হচ্ছে ভিডিও স্টার্ট না করেই আমি জাস্ট অডিও রেকর্ডিং চালু করে রেখেছিলাম। ঠিক আছে, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তো একদিন ইউজের কারণে আমি হয়তো তেমন একটা ক্লিন করে দেখাতে পারবো না, বাট ফর শিওর আপনি প্রসেসটা ফলো করলে আপনার ম্যাকটা ক্লিন হবে। আমার এখানে গতকালকে ছিল প্রায় 45 GB প্লাস এবং টোটাল ফ্রি স্পেস ছিল 90 GBর মতো মাত্র। এখানে দেখতে পাচ্ছেন 120 GB মতো ফ্রি স্পেস রয়েছে। তো আজকে হয়তো ফ্রি স্পেসটা আসবে না, যেহেতু আমি গতকাল মাত্র ক্লিন করেছি আর আজকে তেমন একটা ইউজও করা হয়নি, বাট আমার স্টেপগুলো ফলো করলে ডেফিনেটলি আপনি উপকৃত হবেন। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ, আমরা ফাইন্ডারে আসবো। জাস্ট ফাইন্ডারটা ওপেন করব, তারপর চলে আসবো উপর থেকে গো থেকে আমরা চলে যাব গো টু ফোল্ডারে। বাই দ্য ওয়ে একটা বিষয় বলে রাখি, আমার এখানে স্ক্রিন সাইজটা ডিফারেন্ট লাগতে পারে। এটা 4K মনিটর আর মনিটর সাইজটাও বেশি 34 ইঞ্চ, আর যার কারণে উপর নিচে ব্ল্যাক থাকতে পারে। ওকে, বা এক পাশটা আমি কেটে দিয়ে আর যেখানে কাজ করবো ওই পাশটা শুধু রাখবো উপরে, যেন একটু বড় স্ক্রিন থাকে আর কি। ওকে, তো এখানে আসার পর আপনার এখানে কমান্ড নাও আসতে পারে ফার্স্ট টাইম, বাট আপনাকে এই কমান্ড টাইপ করতে হবে। প্রথম যে সিম্বলটা আছে এটা কিবোর্ডে 1-এর পাশে একটা বাটন রয়েছে, ওখানে এটা রয়েছে। প্রথম আপনাকে সিম্বল টাইপ করতে হবে, তারপর /, তার লাইব্রেরি, তারপর /, ক্যাচেস, /, এইটুকু দিয়ে আপনারা ইন্টারপ্রেস করবেন। সো এতটুকু করে আমরা জাস্ট ইন্টারপ্রেস করব। তো আপনাকে এই টাইপের একটা ফোল্ডারে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাচ ফাইল রয়েছে। তো আমরা কমান্ড এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ক্লিক করে মুভ টু ট্র্যাশে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন আমার সমস্ত ফাইল ট্র্যাশে চলে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক এবং প্রথম স্টেপ। তারপর অ্যাগেইন আমি ফাইলটা ক্লিক করছি, গোতে যাব, গো থেকে চলে যাব আমরা কম্পিউটারের মধ্যে। এখান থেকে ম্যাকিনতোশ HD এটা ওপেন করব, আর তারপর যাবো আমরা লাইব্রেরি, অ্যাগেইন লাইব্রেরি থেকে আমরা যাবো ক্যাশে, এটা ওপেন করছি। তো এখানে যে কটা ফোল্ডার আছে আমরা সবগুলো ডিলিট করবো। অলদো এই মেবি 3টা ফোল্ডার ডিলিট হবে না, তো আমি 2টা করে ফেলি। এখানে আরও বেশি থাকবে, বাট যেহেতু আমি গতকালকে ডিলিট করেছি তাই আমার এখানে সবগুলো শো করছে না। সো যেটা ডিলিট হওয়ার এটা হবে, এই কটা ফোল্ডার ডিলিট হবে না। সো আমরা এটা এইভাবে রেখে দিব, আর রেখে দিয়ে আমরা কেটে দিব। তো 2টা স্টেপ আমাদের কমপ্লিট। আর থার্ড স্টেপ, অ্যাগেইন ফাইন্ডারে যাব, আমরা গো, তারপর কম্পিউটার, এখানে আমরা যাবো ম্যাকিনতোশ। এবার আমরা যাব সিস্টেমের মধ্যে। সিস্টেম থেকে আমরা যাব লাইব্রেরিতে, লাইব্রেরি থেকে আমরা আসবো ক্যাচ, এই হচ্ছে ক্যাশ ফাইল। এখানে বেশ কিছু ফোল্ডার পাবেন যেগুলো ডিলিট হবে। এখানে পাসওয়ার্ড লাগছে, এখানে এমন কিছু ফাইল রয়েছে যেগুলো নর্মালি ডিলিট হয় না, পাসওয়ার্ডে ডিলিট করতে হয়। বাট ডোন্ট ওয়ারি, আপনার অ্যাক্টিভ কোনো ফাইল এখান থেকে রিমুভ হবে না। ঠিক আছে, সো এটার মধ্যে মুভ টু ট্র্যাশ নামে কোনো ফোল্ডার নেই, তো আমরা এটা কাটতে পারবো না। এটা মেবি কাটা যেতে পারে, সি। সো এই একটা রয়েছে, এটা কাটা যাবে না, এটা এইভাবে থাকবে। সো আমাদের সবগুলো ফাইল ডিলিট করা হয়ে গেছে, রাইট? আমাদের 3টা স্টেপ কমপ্লিট। এই 3টা স্টেপ আপনারা মাস্ট এইভাবে কমপ্লিট করবেন। এখন আমরা চলে আসবো সিস্টেম সেটিংসের মধ্যে, তারপর যাব আমরা স্টোরেজের মধ্যে। এখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখান থেকে আমরা যাব, আর ডকুমেন্টের পাশে দেখেন আই বাটন রয়েছে, তো আমরা আই বাটনে ক্লিক করব। তারপর যাব ফাইল ব্রাউজারে। আপনার এখানে মুভিস নামে যে ফোল্ডারটা আছে এটা থাকবে এবং এটার মধ্যে অনেক বেশি ক্যাচ ফাইল থাকবে, বাট আমার এখানে কিন্তু দেখাচ্ছে না।
বিকজ আমি গতকালকে মাত্র ক্লিন করেছি। এই মুভিসের ভিতরে আমার টিভি রয়েছে শুধু, বাট আপনার ক্ষেত্রে টিভি থাকবে না। এখানে থাকবে আপনার আমরা যে অ্যাডোবি ডিভিএনসি বা নানা ধরনের ভিডিও সফটওয়্যার ইউজ করে থাকি বা ফটোশপ ইউজ করি, এগুলো ক্যাচ ফাইলগুলো এখানে জমা হয় মূলত। আপনি নাম আকারেই পাবেন, বাট যেহেতু আমি গতকালকে ডিলিট করেছি তাই আজকে ওইগুলো শো করছে না। সো এগুলো ডকুমেন্টে না, ডকুমেন্টে তো আমরা নর্মালি চেক করতে পারি আমাদের ফাইন্ডার্স থেকে, রাইট? কিন্তু মুভিস যে ফলোটা আমার আছে এটা কিন্তু আপনি এখানে পাবেন না। এই মুভিসের ভিতরে মূলত আমাদের এই ধরনের এডিটিংয়ের ক্যাচ ফাইলগুলো জমা হয়, বাট যেহেতু আমার এখানে নাই তাই আমি দেখাতে পারছি না। তো আপনার কাছে যখন থাকবে আপনি সিলেক্ট করে মুভ টু ট্র্যাশে ক্লিক করবেন, এটা ট্র্যাশে চলে যাবে। দ্যাটস ইট। সো ডিলিট করা কমপ্লিট, তারপর ডানে ক্লিক করবেন। সো আপনার এগুলো ক্লিন হয়েছে। এখন আপনি এটাকে এমটি করে দিবেন। সো আমার নর্মালি এখন ডিলিট হয়ে গেছে, বাট গতকালকে প্রায় 2,20,000 আইটেমস ডিলিট হয়েছিল। আর তারপর চেক করে দেখি কিছু ক্লিন হয়েছে কিনা। মনে হয় না হয়েছে, হওয়ার কথাও না। এটা অ্যাজ ইউজুয়াল সেম টু সেম মেবি রয়েছে। পরিবর্তন না হওয়াটাই খুবই স্বাভাবিক, যেহেতু গতকাল আমি ডিলিট করেছি। তো এই যে ফাইলগুলো আমরা ডিলিট করেছি এগুলো কিন্তু আবার রিকভার করা যায়, এটা আমরা সবাই জানি। এখন রিকভারের বিষয়টা অনেকভাবে কাজ করে, বাট এখানে একটা বিষয় আছে ম্যাকের মধ্যে, এটা আমি শিওর দিয়ে বলতে পারবো না, বাট থিওরিটিভাবে কাজ করে। এখন যেভাবে আছে পিসিটিভাবে থাকবে। আপনি কিছুক্ষণ পরে জাস্ট 4-5 মিনিট বা 2-1 মিনিট পরে আপনি অন্য একটা ফাইল, যে কোনো একটা পিকচার হতে পারে, ডকুমেন্ট হতে পারে, যে কোনো কিছু ডিলিট করবেন। আমি একটা পিকচার ডিলিট করেছি। এখন ডিলিট করার পর আমি পিসটাকে রিস্টার্ট করব। ম্যাক রিস্টার্ট হয়ে যখন পুনরায় চালু হবে, চালু হওয়ার পরে আপনি 4-5 মিনিট নর্মালি ইউজ করেন বা 10 মিনিট ইউজ করেন। 10 মিনিট পরে এসে দেন আপনি আবার এটা ক্লিন করবেন। আমি জাস্ট এখন করে দেখাচ্ছি, বাট আপনি বন্ধ করে চালু করবেন, তারপর ক্লিন করবেন। এতে করে পূর্বে যে ডাটাগুলো রিকভার হওয়ার চান্স থাকে, যে ডাটাগুলো রিসার্ভিং ব্যাকগ্রাউন্ডে থাকে সেটাও থাকবে না, অন অফ হবে। নতুন ফাইল পাবে যেটা ও স্টোর করবে, নতুন ফাইল ডিলিট করে দেবেন। নেক্সট টাইম রিকভার করতে গেলে নতুন ফাইলটা আসার কথা, পুরাতন ফাইল না আসে। যতটা হার্ড ক্লিন করার অন্য কিছু প্রসেস রয়েছে উইন্ডোজের মধ্যে, বাট ম্যাকে এইভাবে করলে কাজ করে। সো চাইলে আপনি 5 মাস ট্রাই করতে পারেন, বাট এটা আমি 100% অথেন্টিক শিওর দিয়ে বলতে পারছি না। আর বাকি যে ক্লিনিংয়ের প্রসেসগুলো ছিল ওটা দেখিয়ে দিয়েছে, ওইটা 100% কাজ করবে। তাই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা চেষ্টা করবো ম্যাকের নানা ধরনের সফটওয়্যার আমাদের ওয়েবসাইট শেয়ার করার জন্য বা কিছু টিউটোরিয়াল এখানে দেওয়ার জন্য, যেহেতু প্রায় 2 বছর হয়ে গেছে অলমোস্ট ম্যাক ইউজ করা হচ্ছে। নলেজ মোটামুটি ভালো হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।